একদিকে ইউএই, সৌদি আরব, কাতার, কুয়েত এই সমস্ত মুসলিম দেশ ডেভেলপমেন্টের দিকে মন দিয়েছে, ক্রুড অয়েল বিক্রি করে প্রচুর প্রচুর পয়সা কামাচ্ছে। ওই দেশগুলোতে বিশাল বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার দাঁড়াচ্ছে, আর তাদের গভর্নমেন্ট অনবরত ট্যুরিজমকে সাপোর্ট করে যাচ্ছে, ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করছে। এই মুসলিম দেশগুলো নিজের দেশে কঠোরপন্থী শক্তিগুলোকে সীমিত করছে, কিন্তু অন্যদিকে আজও ফিলিস্তিন রয়েছে, পাকিস্তান রয়েছে, তুর্কির মতো দেশ রয়েছে, ধর্মের নামে অন্ধকারে ঠেলছে, বদলার আগুন জ্বালানোর চেষ্টা করছে। আর এই পুরো প্রসেসে তারা অনেক নিচে নেমে গেছে, সে তার জন্য যতই জঙ্গিদের সঙ্গে হাত মিলাতে হোক। বিবিসির সাথে আল জাজিরাও একটা এমন ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস যারা ভারতকে নিয়ে অনবরত বিষ উগলাতে থাকে। আল জাজিরা কাতার বেসড নিউজ চ্যানেল, আপনারা দেখেছেন তাদের রিপোর্টাররা সর্বদা ভারতের আলোচনা করে। জম্মু কাশ্মীরের মামলা হোক, রাম মন্দির উদ্বোধন হোক বা কৃষক আইন হোক, এমনকি ভারতের মুসলিম মাইনরিটিজের সঙ্গে যুক্ত কোনো বিষয় হোক, আল জাজিরার তরফ থেকে ভারতকে নিয়ে সর্বদাই নেগেটিভ রিপোর্টিং করা হয়। প্রধানমন্ত্রী মোদীকে অ্যান্টি মুসলিম, হিন্দু ন্যাশনালিস্ট লিডার রূপে প্রজেক্ট করা হয়। ভারতীয় জনতা পার্টি মানে বিজেপিকে টার্গেট করা হয়। এখন এই যে আল জাজিরা রয়েছে, সে না শুধু ভারতকে নিয়ে এমন রিপোর্টিং করে, বরং এই মিডিয়া হাউস ইসরায়েলের বিষয়েও এইসব রিপোর্ট করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও প্রধানমন্ত্রী মোদীর মতো উল্টোপাল্টা বলা হয়, আর সেম মুসলিম বিরোধী বলে উল্লেখ করে। ইসরায়েলের ওপরও মিথ্যা অভিযোগ আনা হয়, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়। মানে এটা বলা ভুল হবে না, ভারত ও ইসরায়েল বিশ্বে আল জাজিরার সব থেকে বড় ভিকটিম। মুসলিম ওয়ার্ল্ডে আল জাজিরা অনেক পপুলার, সেক্ষেত্রে আল জাজিরার ফেক প্রোপাগান্ডার জন্য ইসরায়েল এবং ভারতের বিরুদ্ধে পুরো মুসলিম ওয়ার্ল্ডে ফেক ন্যারেটিভ ছড়ানো হচ্ছে, দুই দেশকেই মুসলিম বিরোধী বলা হচ্ছে। কিন্তু এখন ইসরায়েল আল জাজিরার পোল গোটা বিশ্বের সামনে খুলে দিয়েছে, আর এটা বলেছে আল জাজিরার যে ফিলিস্তিন উইং রয়েছে তাতে হামাসের জঙ্গিরা কিভাবে সামিল রয়েছে। আসলে ইসরায়েলের গাজাপট্টির ওপর যেই হামলা চলছে, ওই হামলায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস একটা ল্যাপটপ পেয়েছে, যার মধ্যে এই বিষয়টার পোক্ত প্রমাণ রয়েছে। হামাসের এক কমান্ডার, এক সিনিয়র মিলিটারি অপারেটিভ হামাস জঙ্গি হওয়ার সাথে সাথে আল জাজিরা নিউজে রিপোর্টিংও করে। ইসরায়েলের রিপোর্টারের হামাসের ইউনিফর্ম পরা পিকচারও জারি করে দিয়েছে, যেখানে সে মিসাইল লঞ্চারে ট্রেনিং দিচ্ছে, মিলিটারি ড্রোনকে অ্যাসেস করছে এবং হামাসের জঙ্গির সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। মানে রিপোর্টার ডুয়েল জবে ছিল। এছাড়া আরো এক এয়ার স্ট্রাইকে আগের দিন আল জাজিরার অপর এক রিপোর্টারও আহত হয়েছিল, যার নাম হলো ইসমাইল আবু ওমর, আর সেও হামাসে ডেপুটি কমান্ডার। এক সপ্তাহের মধ্যে ইসরায়েল আল জাজিরার এই দুই রিপোর্টারের আসল রূপ গোটা দুনিয়ার সামনে তুলে ধরেছে। আল জাজিরা হামাসের জঙ্গিদের কাজ দিয়ে কিভাবে তাদের সাপোর্ট করে। এখনো না জানি কত রিপোর্টার, কত ক্যামেরাম্যান, স্টাফ রয়েছে যে আল জাজিরার সাথে সাথে হামাসের জঙ্গিও হবে। এরা ওই রিপোর্টারই যারা ধর্মের নামে পুরো দুনিয়াকে ঘোল খাওয়ানোর চেষ্টা করে। ভারত ইসরায়েলকে টার্গেট করে। 2002-এর গুজরাট দাঙ্গাকে নিয়ে আজও বিবিসি এবং আল জাজিরা প্রধানমন্ত্রী মোদীর দিকে আঙুল তোলে। আশা করি এখন এদের মোটিভটা আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আশা করি এদেরকে আর ফলো করবেন না। এদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে কমেন্ট সেকশন খোলা আছে, বলে যান। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইকের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।